বিজয়া দেবী ঘুমের মধ্যে স্লিপ ওয়াকিং করতেন। শিলচুরির রাতেও ওনাকে বাড়ির অনেকে স্লিপ ওয়াকিং করতে দেখে, কিন্তু আদিনাথ বাবুর ধারণা বিজয়া দেবী জ্ঞানেই হাঁটছিলেন। আমার মনে হয় দিদি সেদিনকে চোরকে দেখেছিল, ইচ্ছে করে দেরিতে নেমেছিল। এই ঘটনাচক্রে আদিনাথ বাবু ওনার গানের খাতায় দুটো লাইনও লেখেন। আধার তোমার মুখখানি, জেগেও বুঝি জাগলে না, লুকোনো সেই দুঃখ তোমার, ঢেকেও বুঝি ঢাকলে না। শিলচুরি যাওয়ার পর দিন বেশ ভোরবেলায় বিজয়া দেবী অফিসে বেরিয়ে যান। শিল কাটার ছবিটা ফেরনি আমায় তার মোবাইল ফোনে দেখালো। শিল তো এইভাবে কাটা হয় না, এ তো গোল গোল গর্ত। দেখো রূপ, এটা দেখে তোর কি মনে হচ্ছে? আমাদের জামশেদপুরের বাড়িতে শিল দেখেছি, কিন্তু এরকম ডিজাইন দেখিনি। নো ক্লুজ। সত্যি ডিজাইনটা অদ্ভুত, তবে এই ডিজাইনটা আমার খুব চেনা চেনা লাগছে। এই ছবিগুলো তোমার চাই? নাম্বারটা দাও, আমি সেন্ড করে দিচ্ছি। শিলের মধ্যে ওটা কি বলতো? ডিজাইন? কিছু তো বুঝতেই পারলাম না। সে রাত্রে কি হয়েছিল? চোর ওই শিলটাই কেন চুরি করলো? হয়তো ডিজাইনগুলোর জন্য। ডিজাইনগুলো দেখে কিছু বুঝতে পারলে? না রে, কিছু বুঝলাম না। শিলের ছবিটা এলো মনে হয়। ওর ভালো করে শিলটা দেখ, এই 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 মাঝখানটা দেখ। এটা কি বলতো? কোনো ডিজাইন না কোনো সাংকেতিক চিহ্ন? শিলের মধ্যে সংকেত মানে কে করবে? যে শিলটা কেটেছে সেই নিশ্চয়ই করেছে। হ্যাঁ, কিন্তু সে সংকেতটা কার জন্য এভাবে ছেড়ে যাবে বুঝতে পারছি না, তবে এই সংকেতটা আমার খুব চেনা 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 মনে হচ্ছে। কি হতে পারে এটা? অরূপ, এই শিল রহস্য ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। ফিরনি সারাক্ষণ আমার মোবাইলে কি করো বলো তো? বাই দ্য ওয়ে, কোথায় গেছিলে তুমি? ফিরনি, আই এম আস্কিং ইউ, কোথায় গেছিলে তুমি? ডিটেকটিভ আন্টির সাথে কথা বলতে। ডিটেকটিভ আন্টির সঙ্গে কি কথা বলছিলে? ফিরনি, চুপ করে থেকো না, তুমি দিনকে দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছ। কি কথা বলছিলে? আস্কিং ইউ, কি কথা বলছিলে? কি হলো বলো বলো। আমি তো বাই করতে গেছিলাম, ওরা চলে যাচ্ছিল তো তাই। কি করতে যে আসে ওরা কে জানে, কি ইনভেস্টিগেট করতে তাও তো কিছু বুঝতে পারছি না। যত সব ফালতু। খুবই ভালো মানুষ ছিলেন, কি আর বলবো, এতদিন ধরে কাজ করছি। ওনার মতো মানুষের এমন মৃত্যু না, ভাবাই যায় না। কতদিন কাজ করছেন এখানে? তা ধরুন 15 বছর তো হলোই। 15 বছর? আগে। তার মানে তো অনেক দিন। আচ্ছা, বিজয় সেনের বিজনেসে এর মধ্যে কোনো অশান্তি চলছিল? দেখুন, বিজনেসে তো অশান্তি মানে কম বেশি সবসময় হয়েই থাকে। তবে উড়িষ্যা থেকে ট্রাকে আসা জিনিসগুলো খোয়া যাওয়াতে উনি খুব ডিস্টার্ব ছিলেন, মেজাজটাও খারাপ ছিল। উনি তো পুলিশে রিপোর্ট করেছিলেন, সেখান থেকে কিছু জানায়নি? না, সেরকম জানলে তো উনি খানিকটা নিশ্চিন্তই হতে পারতেন। ওনার বাড়ির চুরির ব্যাপারে আপনি কিছু জানেন? চুরি মানে ওনার বাড়িতেও চুরি হয়েছিল নাকি? আচ্ছা, আপনি কখন দোকানে আসেন? 10টা, ঘড়ি ধরে 10টা।
চাবি কি আপনার কাছেই থাকে? না, ম্যাডামের কাছে থাকে। বলরাম রাত্রে এখানে থাকে। আসলে অনেক দামি দামি জিনিসপত্র এখানে থাকে, তো তাই রাত্রে একা ছেড়ে দেওয়া যায় না সবটা। আচ্ছা বলরাম, গত সপ্তাহে কোনো একদিন কি ম্যাডাম খুব সকাল সকাল দোকানে এসেছিলেন? হ্যাঁ এসছিলেন, এই তো বুধবারে সকাল সকাল এলেন। আমি তখন সবে মাত্র উঠেছি। ওনার কাছে একটা বড় ব্যাগ ছিল। সোজা ওনার অফিসে চলে গেলেন। দেখে মনে হলো যেন উনি রাতে ঘুমায়নি। কেমন যেন একটা থমথমে গম্ভীর মনে হলো। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আগের দিন রাতে বিজয় সেনের বাড়ি থেকে শিলটা চুরি হলো, আর পরের দিন ভোরবেলায় প্রায় কাউকে কিছু না জানিয়ে উনি সোজা চলে এলেন এই দোকানে, ওনার অফিসে, আর সঙ্গে নিয়ে এলেন বিরাট বড় একটা ব্যাগ। কি ছিল ওই ব্যাগটাতে, আর কেনই বা ভোরবেলা উনি এই দোকানে এলেন, মানে ওনার অফিসে এলেন? আচ্ছা, উনি যখন বাড়ি ফিরে গেলেন তখন ওনার হাতে ওই বড় ব্যাগটা ছিল? মনে হয় না। বেরোবার সময় ব্যাগটা যে ছিল সেটা তো খেয়াল করিনি। উনি কোথায় বসতেন? ওপরে। আসুন আসুন, এদিক দিয়ে আসুন। আসুন। আসুন ম্যাডাম, আসুন এদিক। অরূপ, বিজয়া সেনের অ্যান্টিকের কালেকশন কিন্তু অসাধারণ। সত্যি ভদ্রমহিলার টেস্ট ছিল রে। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, কিন্তু ব্যাগটা তো কোথাও চোখে পড়ছে না। দাঁড়া ভাই, আপনি একটু নিচে যান, আমাদের এখানে একটু কাজ আছে। চল খোঁজ, তুই ওদিকটা দেখ। বিজয়া সেন ভোরবেলা একটা বড় ব্যাগ নিয়ে দোকানে চলে এলেন। নিশ্চয়ই ব্যাগটার মধ্যে যা ছিল সেটা রাখতেই উনি এখানে এসেছিলেন। কি ছিল ব্যাগটাতে? আরে সেটা তো ব্যাগটা পেলে বোঝা যাবে, কিন্তু ব্যাগটা কোথায়? অরূপ, ভালো করে খোঁজ ব্যাগটা, আমাদের খুঁজে পেতেই হবে। আচ্ছা, এটাও তো হতে পারে যে ব্যাগটা উনি বাড়ি নিয়ে চলে গেছেন। সেটা এখানে খুঁজে না পাওয়া গেলে তখন ভেবে দেখা যাবে অরূপ। এখন তুই ভালো করে দেখ তো। না বৌমনি, কোথাও নেই, পাওয়া যাচ্ছে না। আরে বাবা, এত সহজে ধৈর্য হারাস না, তুই একটু ভালো করে দেখ। কিন্তু বৌমনি ব্যাগ কিন্তু খালি। ব্যাগ? অরূপ, তাড়াতাড়ি আয়। এই দেখ, শিল। বিজয়া সেন এই শিলটা দোকানে এনে রেখেছিলেন কেন? এই লেখাগুলো পড়ার জন্যে? তাহলে উনি আমার বাড়িতে গিয়ে কেন বললেন যে শিলটা চুরি হয়ে গেছে? নো আইডিয়া বৌমনি। দেখো রূপ, বিজয়া সেন আমাকে ওনার বাড়িতে আসতে বলেছিলেন। তারপর কি আমাকে এটা দেখিয়ে কিছু জানতে চাইতেন? যেহেতু কেসটা সহজ হওয়ার বদলে আরো জট পাকিয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার অরূপ,
বিজয় সেন যদি শিলটা সরিয়েই দিয়ে থাকেন, তাহলে সেদিন রান্নাঘর থেকে চোর কি চুরি করলো? নাকি সে কিছু না চুরি করেই পালিয়ে গেছে? আরে এই লেখাটাই বাকি। চল এটা এখান থেকে নিয়ে যাই, তারপর বাড়ি গিয়ে ভাববো। দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। আমার বাড়ির শিলনোড়াটা চুরি হয়েছে, ওটা নিয়ে মানে শিলনোড়াটা নিয়ে এতটা ভাবতাম না জানেন, যদি না আমি 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 এটা পেতাম। যার শিল যার নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। পিসির দেহটা যখন তোলা হলো তখন পিসির আঁচলের সঙ্গে দড়ি দিয়ে যে শিলটা বাঁধা ছিল, ওটা কিন্তু আমাদের রান্নাঘরে চুরি হওয়া শিল নয়, দুটো একদম আলাদা শিল। তোমার বর দিদিমণিকে কে মারতে পারে? সকলে বরদাদা বাবুর ছেলে মেয়েদের যে কেউ বর দিদিমণির এটা করতে পারে। বাবা বাবা খুবই ভালো মানুষ, উনি বাড়ির সবাইকে খুবই স্নেহ করেন। জানি না পিসির সাথে ওনার মানে কেন উনি পিসিকে আমি আমি কিছু জানি না, আমি কিছু জানি না। প্লিজ আপনি আপনি বাড়ির কাউকে কিছু বলবেন না, আপনি ওনাকেও কিছু বুঝতে দেবেন না। আমার মনে হয় দিদি সেদিনকে চোরকে দেখেছিল, ইচ্ছে করে দেরিতে নেমেছিল। মায়ের একটা অসুস্থতা ছিল, মা ঘুমের মধ্যে হাঁটতেন। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে যে শিলটা চুরি গেছিল সেটা কবেকার? ওটা কি পুরনো কোনো দামি পাথরের ছিল? না না, ওটা 10 বছর আগে আমি মেলা থেকে কিনেছিলাম। একটা সাধারণ পাথর, কোনো দামি পাথর নয়। একদমই নয়, ওটা তো ঠাকুরদা এনেছিল, অনেক বেশি পুরনো। বিজয় সেন আমার কাছে ঠিক কি জন্য এসেছিলেন? ওই শিলের উপর কি লেখা আছে সেটা জানতে? কিন্তু শুধু এটা জানার জন্যে উনি আমার কাছে আসবেন কেন? নাকি এটা কে লিখেছে সেটা ওনার জানার ছিল? সেটাই হবে। হ্যাঁ বলছি, পয়জন কোনো সাইন নেই। ওকে, বিজয় সেনের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। ওনার জলে ডুবেই মৃত্যু, আর শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। জলে ফেলার আগে কোনো ধস্তাধস্তি বা শারীরিক আঘাতেরও আভাস নেই, আর পয়জনও নেই। তার মানে কেউ বিজয় সেনকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে, আর শিলের ভারে ওনার বডিটা জলে তলিয়ে গেছে। পড়া হলো? আরে হুঁ কি, বিগত আধ ঘন্টা ধরে তো এর মধ্যে মুখ বুজে বসে আছো, কিছু বুঝলে? তুমি বিরাট এক্সপার্ট না, আমি তো অ্যাটলিস্ট ট্রাই করছি হেল্প করবা। তুমি কি করছো বলো তো? সবকিছু যদি আমি করি তাহলে তোমাকে ডেকে আনলাম, পারবে না আর খালি এইসব। ও মামুনি বলছি, কিছু বুঝতে পারলে? শিলের মধ্যেই যত রহস্য। দেখ, বিজয় সেন তো অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা করতেন, উনি নিশ্চয়ই খুব ভালো চিনতেন কোনটা পুরনো কোনটা দামি পাথর। চিনতেন তো বটেই। তাহলে এটাও হতে পারে যে উনি হয়তো বুঝতে পেরেছিলেন এটা খুব পুরনো একটা পাথর, এটা চুরি হয়ে যাবার ভয় আছে, আর সেই জন্যই উনি ওটাকে সরিয়ে রেখেছিলেন। এক্স্যাক্টলি, আমারও না সেটাই মনে হচ্ছে। ওই যে খোদাই করা আছে না, আমার মনে হচ্ছে ওগুলো হচ্ছে প্রাচীন মিশরীয় লিপি, হাইরোগ্লিফিক্স। আবার বাজে কথা বকা শুরু করলে। বাজে কথা বকছো না, তুমি কিছু বুঝতে পারছো? ওখানে ওই যে ফুটো 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 করা। ভুলভাল বোঝার চেষ্টা করছি না। থামবি তোরা? হ্যাঁ, আমাকে একটু বুঝতে দিবি ব্যাপারটা? সরি অরূপ, আমাকে সবার আগে জানতে হবে এই পাথরটা সত্যি দামি পুরনো পাথর কিনা।
কি করে জানা যায় বলতো? দেখো, আমাদের ডিপার্টমেন্টে তো সেরকম লোক নেই। আমার মনে হয় যে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে বা চর্চা করে সে বলতে পারবে। হিস্ট্রি নিয়ে পড়াশোনা? হিস্ট্রি নিয়ে? দাঁড়া তো। হ্যাঁ মিসেস মিত্র বলুন। মন্দিরা, সরি তোমাকে এত রাত্রে ফোন করলাম, একটা জরুরি দরকার আছে সেই জন্যে। না না বলুন না। মন্দিরা, তুমি তো হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, তুমি আমাকে এমন কোনো লোকের সন্ধান দিতে পারো যিনি একটা জিনিস দেখে বলে দেবেন যে সেটা কত পুরনো? এইসব নিয়ে পিসি তো ভালো দক্ষ ছিলেন জানেন, কি অভিজ্ঞতা ছিল ওনার, একেবারে নির্ভুলভাবে বলতে পারতেন কোন জিনিস কোন সময়ের। দেখো, আমার তো ওনার সাথে ভালো করে আলাপ করার সুযোগই হলো না, সেটা আমার দুর্ভাগ্যই বলতে পারো। হ্যাঁ আমি এরকম একজনকে জানি, উনি ইউনিভার্সিটিতে আমার স্যার ছিলেন, মিস্টার সুধাংশু শেখর গাঙ্গুলি। আপনি ওনার সাথে একবার যোগাযোগ করতে পারেন, হয়তো উনি আপনার কোনো হেল্প করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। তুমি যদি ওনার নাম্বারটা আমাকে দাও একটু। 1 মিনিট। হ্যাঁ, এটা বলো, তোর মোবাইলটা কোথায়? এই নম্বরটা একটু নোট কর। হ্যাঁ বলো। হ্যাঁ 711 তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। কাল সকালে সবার আগে আমাদের সুধাংশু শেখর গাঙ্গুলির কাছে যেতে হবে। দেখছি হিস্ট্রি নিয়ে অনেক পড়াশোনা করেছেন উনি। সে তো করবেনই, কত সিনিয়র প্রফেসর বলতো। আশা করি আপনাদের বেশিক্ষণ বসিয়ে রাখিনি। না না, নমস্কার। নমস্কার, আমি পরমা মিত্র। আমি সুধাংশু। নমস্কার, আমি অরূপ। মিসেস মিত্র, আপনার নাম আমি অনেক শুনেছি। অল্প কদিনের মধ্যে কয়েকটা কেস আপনি যেভাবে সলভ করেছেন, তাতে আপনার মেধা বুদ্ধি দুটোই তারিফযোগ্য। ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, অরূপ আমাকে অনেক সাহায্য করেছে। ও না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আমি আজ অব্দি যা করেছি সবকিছুর জন্যে ওই দায়ী। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে হওয়া নিউজগুলো রেগুলার ফলো করি। একজন মেয়ে গৃহবধূ হওয়ার সাথে সাথে যে মেধার চর্চা করে, সেটা খুবই ভালো ব্যাপার। আর এই মেয়েদের মেধার চর্চা তো ভারতে বহুকাল আগে থেকেই ছিল। এখন তো সেসব বিষয়ে সবাই বিস্মৃত। যাকে আমি আমার সাবজেক্টে ঢুকে পড়লে দিন কেটে যাবে। আপনি বলুন মিসেস মিত্র, আপনি কি একটা দেখাবেন বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলবো, মানে যেটা দেখাতে চাই, সবটাই আমার কেসের ব্যাপারে। তাই এই ব্যাপারটা যদি একটু... বুঝেছি, গোপন রাখতে হবে। হ্যাঁ, মানে আপনার ছাত্রীর থেকেও কিন্তু। বেশ, আপনার কাজের গুরুত্বটা আমি বুঝতে পারছি। আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, নিয়ে আয়। এখানটা রাখ। এটা আপনি একটু ভালো করে দেখুন। কি মনে হচ্ছে আপনার? ইন্টারেস্টিং। আপনি কি জানতে চান? মিস্টার গাঙ্গুলি, আমার আসলে জানা দরকার, এই যে শিলের পাথরটা, এটা কি কোনো দামি পাথর? মানে এর অ্যান্টিক ভ্যালু কি অনেক? কেন, এটাকে কেউ আপনাকে দামি পাথর বলে গছিয়ে গেছে নাকি?
তাহলে কিন্তু খুব মুশকিল। না না, সেরকম কিছু নয়। তার মানে আপনি বলছেন এটা কোনো দামি পাথর নয়? একেবারেই নয়। খুব সাধারণ যেমন শিল হয় তেমনি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। আর এই যে লেখা নাকি এই যে চিহ্নগুলো, এগুলো কি? এগুলো কিছু বুঝতে পারছেন আপনি? আপনি আপনি পড়তে পারছেন এগুলো কি? এটা পড়ার জন্য হিস্টোরিয়ান হবার দরকার হয় না, অনেকেই পড়তে পারে। অনেকেই পড়তে পারবে মানে? এটা কোনো সাংকেতিক ভাষা? একেবারেই নয়। ব্রেইল জানেন? ব্রেইল ব্রেইল ব্রেল? হ্যাঁ তাই তো, এটা তো ব্রেলে লেখা। তাই না, আমার এই চিহ্নগুলো খুব চেনা চেনা লাগছিল, লেখাটা আমার খুব চেনা চেনা লাগছিল অরূপ।